দশম বর্ষে মল্লভূম প্রয়াস সাংস্কৃতিক প্রতিযোগিতায় পড়ুয়াদের উৎসবমুখর অংশগ্রহণ। মানবিকতার বার্তা ও সামাজিক দায়বদ্ধতার পথ চলায় নবম বর্ষ অতিক্রম করে দশম বর্ষে পদার্পণ করল বিষ্ণুপুরের স্বেচ্ছাসেবী সংস্থা মল্লভূম প্রয়াস। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরেও প্রতিষ্ঠা দিবসে প্রাক্কালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। 10ই পাদেবারে বিশেষ শুভক্ষণকে স্মরণীয় করে তুলতে আয়োজিত হয় অঙ্কন, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। প্রতিটি বিভাগেই ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের 3টি প্রতিযোগিতায় প্রায় 300-র বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কারো হাতে রং তুলি সৃজনশীলতা, কারো কণ্ঠে কবিতার ছন্দ, আবার কারো নৃত্যের তালে মুগ্ধ হয়ে ওঠে পুরো পরিবেশ। মল্লভূম প্রয়াসের প্রতিষ্ঠা দিবসের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ তৈরির ক্ষেত্রেও এই উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করছে। সামাজিক কাজের পাশাপাশি আগামী প্রজন্মের প্রতিভা বিকাশের মল্লভূম প্রয়াসের এই ধারাবাহিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে দীপেশ কোলের রিপোর্ট, পিস নিউজ বাংলা। নমস্কার। আজকে মল্লভূম প্রয়াসের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি। সকাল থেকেই আমাদের এই কীর্তিবাস মুখার্জি হাই স্কুলে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। সেখানে 300-র বেশি ক্যান্ডিডেট আমাদের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এখন 10টার থেকে আমাদের চলছে, সেটা হচ্ছে যে নৃত্যের প্রতিযোগিতা এবং আবৃত্তির প্রতিযোগিতা। আমাদের শুধু বিষ্ণুপুর নয়, বিষ্ণুপুর বাঁকুড়া জেলা ছাড়িয়েও অন্য জেলারও অনেক প্রতিযোগী এখানে এসেছে, অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানগুলো আমরা করছি। আগামী 30 তারিখে আমাদের যে মল্লভূম প্রয়াসের প্রতিষ্ঠা দিবস আছে, আমরা দশম বর্ষে পদার্পণ করছি, সেই উপলক্ষে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা। আপনার নাম? আমার নাম হানুফা বানু, আমি মল্লভূম প্রয়াসের একজন সদস্য। ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।